হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যানভাস কাহিনী। আজকে আমি একটা সিম্পল বিগিনার ফ্রেন্ডলি অ্যারাবিক ক্যালিগ্রাফি পেইন্টিং ভিডিও শেয়ার করব। এই পেইন্টিংটা আমি করেছি একটা থার্মোকল বা ককশিট বলে যেটাকে, এরকম একটা সারফেসে। তো থার্মোকল তো খুবই হালকা হয়, এটাতে পেইন্ট করা আসলেই একটু কষ্ট। তবে একটা কাজ যত বেশি চ্যালেঞ্জিং, কাজ শেষে কিন্তু তত বেশি স্যাটিসফ্যাকশন আসে। তো এই থার্মোকলকে মোটামুটি স্মুথ আর একটু ভারী করার জন্য আমি জেসো অ্যাপ্লাই করে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপরেও অনেক ছিদ্র ছিদ্র থাকায় অনেকটা রং খেয়ে ফেলে। তো যাই হোক, ফার্স্টে আমি ব্ল্যাক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। আমার 2টা কোটিং দিয়ে শুকাতে প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছিল। ওই যে বললাম, কালার টেনে নিচ্ছিল বারবার। তো এটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি পেন্সিল দিয়ে স্কেলের সাহায্যে কিছু লাইন টেনে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা আমি সম্পূর্ণ আমার মন থেকে করেছি। আমি তখনও জানতাম না বা ভাবিনি যে এটার মধ্যে কি ডিজাইন করব, যা মনে আসছিল তাই করেছি। তারপর টাইটানিয়াম হোয়াইট দিয়ে কিছু কিছু জায়গা হাইলাইট করে নিয়েছি। হোয়াইটটা একটু বেশি ইউজ করেছি কারণ ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক, তাই অন্য কোনো কালার দিতে গেলে হোয়াইট বেস ছাড়া ফুটবে না। আমি কিছু জায়গা হোয়াইট রেখে বাকিটা পরে অন্য কালার দিয়ে দেব। আচ্ছা, এই পেইন্টিংটা একটু স্পেশাল, অ্যাটলিস্ট আমার কাছে, কারণ হচ্ছে এই পেইন্টিংয়ে আমি যা যা এঁকেছি সব কিছুই ফর দ্য ফার্স্ট টাইম। যেমন এর আগে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কাজ করিনি, এটাই ফার্স্ট। তারপর ফার্স্ট টাইম আমি ক্যালিগ্রাফি করছি, তাও মাত্র 1 দিনের প্র্যাকটিসে। তো যা আউটকাম এসেছে তাতেই আমি অত্যন্ত খুশি। আচ্ছা, এখানে কি ডিজাইন দিব ভাবতে ভাবতে আলপনা বা রিং টাইপের কিছু একটা, সাথে কয়েকটা পাতা, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার দিচ্ছিলাম। আর এই আলপনাটাও আমি ফার্স্ট টাইম আঁকছি। এবার ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালারফুল করার জন্য আমি লেমন ইয়েলো, ক্রিমজন, লাইট গ্রিন আর আল্ট্রামারিন ব্লু, এই 4টা কালার দিয়ে অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিয়েছি। আমি এর আগে কখনো অ্যাবস্ট্রাক্ট ট্রাই করিনি, এটাও প্রথমবার করছি। এরপর আমি হোয়াইট পেন দিয়ে আল্লাহ জাল্লা জালালুহু এঁকে নিয়েছি হালকা করে। এই লেখাটা আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি। আপনি হোয়াইট পেনের জায়গায় হোয়াইট কালার বা চক দিয়েও লিখে নিতে পারেন। তারপর লেমন ইয়েলোর সাথে টাইটানিয়াম হোয়াইট মিক্স করে একটা লাইট কালার বানিয়ে নিয়ে ক্যালিগ্রাফিটা করেছি। আমি ফার্স্ট টাইম করছি, তো তাই তুলি ধরার টেকনিকটা ঠিক নাও হতে পারে। আমি আসলে ক্যামেরাতে ঠিকঠাক আসে ওইভাবে আঁকছিলাম। তো এটা আই গেস প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এই ক্যালিগ্রাফি পার্টটা আমি রিলসে দিয়েছিলাম। আসলে এটা আমার কাছে খুবই স্যাটিসফাইং মনে হয়েছে। তবে হ্যাঁ, আমরা যে সিঙ্গেল স্ট্রোক আর্ট ভিডিওগুলো দেখি, আসলে কিন্তু সিঙ্গেল স্ট্রোকে হওয়াটা খুবই কঠিন। 2-3 বার করে স্ট্রোক দিতে হয়, যেটা দেখানো হয় না আসলে। এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। এরপর আমি একটা 1 নম্বর তুলি দিয়ে ছোট ছোট লেখা বা সিম্বলস বা ডায়াক্রিটিক্সগুলো দিয়ে দিচ্ছিলাম। এরপর টাইটানিয়াম হোয়াইট আর লেমন ইয়েলো দিয়ে হাইলাইট আর শ্যাডোগুলো ঠিক করে দিচ্ছিলাম। তো এটা যেহেতু বিগিনার লেভেলের, আমি সিম্পলি রেখেছি, এর চেয়ে আর বেশি কিছু করব না। এটা আমার করা খুব প্রিয় একটা পেইন্টিং। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর আমি নর্মালি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এগুলোই বেশি করি। আপনারা অর্ডার করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর ইমেইলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।